নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। সম্প্রতি এসএসসি কেলেঙ্কারির জেরে হাইকোর্টের রায় বাতিল হয়েছে 2016 এসএসসির গোটা প্যানেল। কলমের এক খোঁচায় চলে গিয়েছে হাজার হাজার চাকরি। যোগ্য অযোগ্য মিলিয়ে চাকরি হারা 25,753 জন। হাইকোর্টের এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সর্বোচ্চ আদালতে চলছে মামলার শুনানি। এরই মাঝে 2014 সালের প্রাইমারি টেট নিয়ে প্রশ্ন উঠে গেল। এসএসসির মতো 2014 সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির কথা আদালতে জানালো সিবিআই। প্রাইমারিতে নিয়োগ নিয়ে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের পেশ করা রিপোর্টে বলা হয়েছে, এসএসসির মতো প্রাথমিকেও দেদার বিক্রি হয়েছে চাকরি, টাকার বিনিময়ে চলেছে দুর্নীতি। সম্প্রতি এই নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করে সিবিআই জানিয়েছে, প্রাইমারিতে টিচার্স ট্রেনিং কলেজের আড়ালে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে যোগ্যদের চাকরি। মূলত ডিএলইএড কলেজগুলির ওপর ভর করে চলেছে চাকরি বিক্রির চক্র। এদিন বিচারপতি মান্থার এজলাসে রিপোর্ট পেশ করে প্রাইমারি নিয়োগ দুর্নীতির চক্র খোলসা করে সিবিআই। সিবিআইয়ের দাবি, এই প্রাইমারি দুর্নীতি চক্রের পাণ্ডা ছিলেন অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশন এবিটিটিএ এর প্রাক্তন প্রেসিডেন্ট। নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল। বহু কলেজের মালিকানা ছিল তার অধীনে। সিবিআই এর দাবি, বিপুল টাকার বিনিময়ে টেট ফেলদের কাছে চাকরি বিক্রি করেছেন এই তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতি করে চাকরি প্রার্থীদের কাছ থেকে 4,12,54,000 টাকা এজেন্ট মারফত তাপস মণ্ডল। এমনই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। আদালতে সিবিআই এর দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে হাত মিলিয়ে প্রাইমারিতে চাকরি বিক্রি করেছেন এই তাপস। এই বিষয়ের উল্লেখ করে রিপোর্টে সিবিআই জানিয়েছে, চাকরি বিক্রির ক্ষেত্রে তাপস এবং কুন্তল ঘোষের যোগসূত্র মিলেছে। সিবিআই জানিয়েছে, পরীক্ষা হওয়ার আগেই চাকরি বিক্রি হয়ে যায়। যারা টাকা দিয়েছিলেন তাদের সাদা খাতা জমা দিতে নির্দেশ দিয়েছিল এই তাপস কুন্তলরা। সাদা খাতা জমা দিয়েই চাকরি পেয়েছেন তারা। এদিন রিপোর্ট পেশ করে সিবিআই জানায়, 2014 সালের প্রাথমিক টেটের ভিত্তিতে যে 32,000 শিক্ষক নিয়োগ করা হয়েছিল, তাদের অনেকেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। এদিন সিবিআই এর পেশ করা রিপোর্ট দেখে বিচারপতি মান্থার প্রশ্ন, রাজ্য প্রাইমারি শিক্ষা সংসদের পক্ষে কি যোগ্য অযোগ্যদের বেছে নেওয়া সম্ভব? প্রাথমিক শিক্ষা সংসদের কাছে বিচারপতি মান্থার জানতে চেয়েছেন, প্যানেল থেকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা। যদি সম্ভব না হয়, তাহলে এসএসসির মতো 2014 সালের 32,000 প্রাথমিক শিক্ষকের গোটা প্যানেলটাই বাতিল করে দিতে পারে হাইকোর্ট। গত শুনানিতে এই বিষয়ে জবাব তলব করেছেন বিচারপতি। সংসদকে 4 সপ্তাহের মধ্যে আদালতকে জবাব দিতে বলা হয়েছে। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।